আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের চোখে এই পৃথিবীতে দেখার কেন আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দেন নাই, কেন এই শক্তি দেন নাই? যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের চোখে পাওয়ার দিতেন আল্লাহকে দেখার, তাহলে তো অবশ্যই মানুষ আল্লাহকে দেখতে পাইত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কেন এই পৃথিবীতে পাওয়ার দেন নাই, এই শক্তি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে যদি এই শক্তি দিতেন আল্লাহকে দেখার, তাহলে যদি আল্লাহকে দেখে মানুষ ঈমানদার হতো, ঈমান আনয়ন করত, তাহলে তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো না। দেখে ঈমান আনলে গ্রহণযোগ্য হয় না। যে ব্যক্তি আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান আনয়ন করে, ঈমান আনে, তার ঈমান আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়। আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান আনলে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এই মানুষকে এই ফায়দা দেওয়ার জন্য, মানুষ যাতে ঈমান তার গ্রহণযোগ্য হয়ে যায় এবং পরকালে মুক্তি পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবেই মানুষের আড়াল হয়ে যায়। মানুষের আড়াল হয়ে গেছে, এই পৃথিবীতে মানুষকে দেখা দেয় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখেন, সবকিছুর খবর রাখেন। মানুষকে দেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার এই যোগ্যতা এই পৃথিবীতে দেন না। তবে মানুষ আল্লাহকে দেখতে পাবে যদি ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, তাহলে পরকালে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পাবে। আল্লাহর নবীর হাদিসে আছে, মানুষ আল্লাহকে এমন ভাবে দেখবে যেমন পূর্ণিমার চন্দ্রের রজনীতে চন্দ্রকে দেখতে যেমন অসুবিধা হয় না, ঠিক আল্লাহকে দেখতে মানুষের কোনো অসুবিধা হবে না। কিন্তু আল্লাহকে দেখতে হইলে এই পৃথিবীতে ঈমান এবং আমল ঠিক করতে হবে। আল্লাহকে দেখতে হলে এই পৃথিবীতে ঈমান আমল ঠিক করতে হবে।